মা তো ওই আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘুটঘুটে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, শিশু বাচ্চা ইসমাইল রে নিয়ে এবার কই যাবে? স্বামী বলছে যাও, আল্লাহর ইশারায় রেখে আসলাম। দিনের বেলায় তো যা গেছে, এবার রাত্রেবেলার অবস্থাটা কত ভয়াবহ। কেউ নাই, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো মানুষ নাই। সারা রাত্র বাচ্চা লইয়া কান্দে, ঘুমায় না। পরের দিন সকালবেলায় পাহাড়ে ওঠে, ও পাহাড়ে ওঠে, দেখে পানির সন্ধান মিলে কিনা, দেখে হরান হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, পানি মিলে না। এবার বাচ্চারে সাফাতে রাইখা মারোয়াতে যায়, আবার সাফার দিকে তাকায়, আবার মারোয়াতে যায়, চতুর্দিকে তাকায়, দেখে কোনো পানির সন্ধান হয় কিনা। ওদিকে ইসমাইল মা মা বইলা কাঁদতে কাঁদতে বাচ্চা পাও দিয়া ধাক্কা দিতে দিতে ওইখান থেকে আল্লাহ জমজম বাইর কইরা দিছে, পানির প্রবাহিত হয়েছে। আয়সা দেখে যে পানি চতুর্দিকে, পাথর দিয়া বলে জমজম পানি আটকায়া যা, স্থির হয়ে যা, এটাই জমজম কূপ হয়ে গেল। আল্লাহ বলে এক মা, মার প্রেম, মার সাধনা, মার কান্না আমার কাছে কতটা কবুল হয়ে গেছে। এই সাফার মারোয়ায় হাজিরা 7টা দৌড়াবে, আম্মাজান হাজিরা 7টা দৌড় দিছে। এবার আয়সা জমজমের ওইখানে আয়সা, কোন আয়সা মারোয়া আয়সা 2 রাকাত নামাজ কইরা এরপরে জমজমের একটু পানি পান করবে। তাহলে আল্লাহ বলেন হ্যাঁ, সব আমি পরীক্ষা করার জন্য দিলাম।